ডগ স্কোয়াড K9 বলা হয়, ক্যানাইন থেকে এসেছে K9 শব্দটা। K9 এরা দেশের সেরা ডগ কমান্ডো স্কোয়াড। এদেরকে কয়েকজনকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যায়, এই উচ্চিংড়ে মৌলবাদীদের টাইট দিয়ে K9 আবার চলে আসবে এবং স্যালিউট করছে এই K9 এর অফিসারদেরকে। আসলে এটা কি কোনো সার্কাস নাকি কোনো টিভি চ্যানেল, আমি তো বুঝি না। এইসব কাজ করে কারা? যারা ইউটিউবার তারা, ঠিক না? এই ধরনের নোংরামি, এই ধরনের কথাবার্তা একজন ইউটিউবার বললে এটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন একটা দেশে টিভি চ্যানেল থেকে এই ধরনের নিউজ প্রচার করা হয়, চিন্তা করতে পারেন এদেশে কোনো শিক্ষিত মানুষ নাই, এখানে কোনো শিক্ষিত মানুষ বসবাস করে না, এখানে কোনো সুশীল মানুষ বসবাস করে না ওই দেশে। আমার তো মনে হয় না কোনো সুশীল মানুষ বসবাস করলে এই ধরনের নিউজ কেউ প্রচার করতে পারে না। বাংলাদেশ থেকে কে বলছে যে 3 লক্ষ রিক্সা গিয়ে কলকাতা দখল করবে? একবারও বলছে? বলেন। এই যে কমান্ডো কুকুর নাকি, এটা নাকি বাংলাদেশে পাঠাই দেবে। আর বেটা শোন, তোদের এই কুকুরকে মোকাবেলা করার জন্য না তোরা তো বেতন দিয়ে রাখিস, আমাদের বেতন দিতে হবে না, আমাদের এই কমান্ডো বাহিনী লাগাই দিলে না। এই যে কমান্ডো বাহিনী না, এদের সাথে তোরা লড়তে পারবি না। তোরা যাদেরকে বেতন দিয়ে পুষতেছিস, মানে লজ্জা লাগে না যে কুকুর তোদের কমান্ডো বাহিনী, কুকুরকে বেতন দিয়ে পুষিস। কুকুর কি করবো? এই আমাদের দেশি কুকুরের ইসেই মনে কর কলকাতা দিয়ে বলিস যে কোনো সীমান্তে ঢুকতে পারবে না, বুঝতে পারছিস? ওই পাশে থেকে যাবে। তোরা বেতন দিয়ে জানা করতে পারিস, তার থেকে বেশি কাজ করবে আমাদের এই কুকুরগুলা। আর একটা কথা বলি, তোরা এত ফেলাইতে পারোস, বকা দিব না, মানে বকাদের ভিতরে জড়তা আছে তো, আমার মনে হয় জড়তা দূর করা উচিত। এদেরকে সুন্দরভাবে কথা বললে এরা শিক্ষা নিবে না, বকাই দিতে হবে। বকার যে জড়তা আছে সেপুদার মতো জড়তা কাটায় ফেলতে হবে, তাছাড়া উপায় নাই। মানে এদেরকে সোজা করতে হইলে বকার বিকল্প নাই। দেখ, তোদেরকে একটা কথা বলি, তোরা এত ফেলাইতে পারিস, কুড়িগ্রাম বড়াইবাড়ির সীমান্তে তো কিচ্ছু করতে পারিস নাই, দাবর খেয়ে গেছিলি না? তোদের এত শক্তিশালী সেনাবাহিনী, তোদের এত শক্তিশালী বিজিবি বাহিনী, কেন দাবর খেয়ে গেছিলি কেন? বাংলাদেশের মাত্র 3 জন মারা গেছিলো, তোদের 17 জন মারা গেছিলো, মনে আছে কথা? হ্যাঁ, লজ্জা লাগে না এই ধরনের কথা বলিস? তোরা কমান্ডো কুকুর দিয়ে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করতে চাইছিস, যুদ্ধ করাবি কুকুর দিয়ে। এইটা কোনো ইউটিউবার বললে মেনে নেওয়া যেত। একটা টিভি চ্যানেল থেকে এই ধরনের নিউজ প্রচার করে আর এটার কোনো প্রতিক্রিয়া নাই। আমার মাঝে মাঝে এই জিনিসটা মানে কল্পনা করতে পারি না, যে এই ধরনের নিউজ কিভাবে প্রচার করে। এটা রুচিতে বাঁধে রে ভাই। হ্যাঁ, এই টিভি চ্যানেলগুলো কে দেখে? হ্যাঁ, কোনো রুচিশীল মানুষ তো এইগুলো দেখতে পারে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারে কেউ? কারো রাইট আছে? হ্যাঁ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, ইউক্রেন রাশিয়া তো এভাবে কথা বলে না। কেউ এভাবে কথা বলতে পারে? কেউ কথা বলতে পারে না। কিন্তু এগুলো সম্ভব এই যে গোমূত্র খাওয়া জাতি, ঠিক আছে, গোবর, যাদের ব্রেন্ডে হচ্ছে গোবর, তারা শুধু এই কথা বলতে পারে। এই ধরনের কথা কোনো ভালো কান্ট্রি, কোনো শিক্ষিত সমাজ এই ধরনের কথা অ্যাকসেপ্ট করতে পারে না, কেউ বলতেও পারে না। আমাদের বাংলাদেশে অনেকগুলো টিভি চ্যানেল আছে, কেউ এইভাবে কথা বলে না। এইভাবে কথা বলে গুটি কয়েক ইউটিউবার। তারপরে ইউটিউবার যারা আছে ওরা কথা বলতে নিজেদের ভিতর মানে লজ্জাবোধ আছে, এভাবে কথা বলতে পারে না একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নিয়ে। তো আমাদের সাথে যুদ্ধ করতে গেলে ওই যে রিক্সাওয়ালা আছে না, এরাও লাগবে, সমস্যা নেই। তোরা তো যুদ্ধ করলে তোরা তো মনে কর লেজ গুটিয়ে ঘরে পলায় থাকবি, শুধু সেনাবাহিনী বিজিবির উপর ছেড়ে দিবি, যে কমান্ডো বাহিনীর উপর ছেড়ে দিবি, কুত্তার উপর। আর বাঙালি যুদ্ধ করতে পারে ওই বড়াইবাড়ির সীমান্তে, বাংলাদেশের সাথে কেন পারিস না? দাবর খেয়ে কেন গেছিলি জানিস? কারণ ওই অঞ্চলের বাংলাদেশিরা ছিল, ওই দেশের ওই অঞ্চলের জনগণ সবাই বিডিআরকে হেল্প করছিল। এই জন্য দাবর খেয়ে বাংলাদেশের সৈন্য মারা গেছিলো 3 জন, আর তোদের মারা গেছিলো 17 জন, আরও বেশি। মানে লুকানোর জন্য বলছে 17 জন, কিন্তু মারা গেছিলো প্রকৃত সংখ্যা 3 থেকে 400 জন, বুঝতে পারছিস? তো আমাদেরকে দুর্বল ভাবিস না। 2001 সালের বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ কিন্তু এক না। সো কোনো সময় ছোট করে কোনো কথা বলবি না। আর এই ধরনের টিভি চ্যানেল আমার মনে হয় ওই দেশে কোনো শিক্ষিত মানুষ বসবাস করে না, কোনো সুশীল মানুষ বসবাস করে না, এই জন্য এই ধরনের টিভি চ্যানেল থেকে এই ধরনের নিউজ প্রচার হয়।